মোটা একটা পুর দেওয়া হয়, বিউলির ডালের পুর ইউজ করা হয় আর বেশ মোটা। এই হচ্ছে পুর। পুরটার মধ্যে আরো কি কি দাও? এত দাম কেন কুলফি? আচ্ছা, মানে আলাদা কিছু আছে নিশ্চয়ই। আচ্ছা, যেমন সেই ভেজিটেবল চপের মিষ্টি মিষ্টি একটা ভাব, ঠিক সেরকম খেতে। পেঁয়াজের লেয়ার থেকে শুরু করে ধনেপাতা, বিভিন্ন ধরনের মশলা এখানে আছে, আর বাইরে থেকে কোটিংটা হচ্ছে ব্রেড ক্রাম্বস। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রপার নর্থ কলকাতার একদম বাগবাজারে। আজকে এই বাগবাজারের বহু পুরনো দোকান থেকে বিভিন্ন ধরনের খাবার দাবার ট্রাই করবো। সো আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো সার্টিফাইড এবং ওয়েলকাম টু মাই চ্যানেল ভেবো না বাস খেয়ে যাও। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 70 বছর পুরনো ভোলানাথ কেবিন। এই হচ্ছে ভোলানাথ কেবিনের মেনু কার্ড, যেটা তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানে কিন্তু এভরিডে এত কিছু স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। এর মধ্যে থেকে আমরা আজকে কিছু আইটেম ট্রাই করব। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রাই আইটেম রেডি করে রাখা আছে। তোমরা যেমন চাইবে তেমন কিন্তু একদম গরম গরম ছাকা তেলে ভেজে তোমাদের সার্ভ করে দেওয়া হবে। ফার্স্টেই নিয়ে নিয়েছি হচ্ছে ঘুগনি আর সঙ্গে পাউরুটি, যার দাম পড়েছে আমার কাছে মাত্র 30 টাকা। আর নিয়েছি এনাদের সিগনেচার আইটেম, দুটো ফ্রাই আইটেম নিয়েছি। একটা নিয়েছি হচ্ছে ডিমের ডেভিল, আর একটা নিয়েছি হচ্ছে ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের দাম পড়েছে 60 টাকা, আর ডিমের ডেভিলের দাম পড়েছে মাত্র 20 টাকা। এখানে ওনারা 2 পিস পাউরুটি সেকে দিয়েছেন, যেটা তোমরা দেখতে পাচ্ছ, আর সঙ্গে দিয়েছেন এরকম 1 প্লেট ঘুগনি, ওপর দিয়ে গোলমরিচ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ ছেটানো। ঘুগনিতে কিন্তু মটরের ভাগ ভালোই আছে, আলুর পরিমাণ খুবই কম। এবার টেস্ট করার বেলা যে খেতে কেমন, তো চলো। গরম আছে, একদম ঝাল নেই। যেমন সিম্পল আমরা ঘরোয়া ঘুগনি খাই ঠিক সেরকমই খেতে লাগে। টেস্ট ওয়াইজ ঠিক আছে। সেকা পাউরুটির সাথে এই ঘুগনিটা কেমন খেতে লাগে সেটাই টেস্ট করবো। তো চলো একটু ডুবিয়ে নিই। বেশ কড়া করে একদম সেকেছে। 30 টাকায় একদম পেট ভরা খাবার। আর যেটা নিয়েছিলাম যে দুটো ফ্রাই আইটেম, এবার হচ্ছে সেগুলো খাবার পালা। তো চলো ফার্স্টেই ট্রাই করবো হচ্ছে ডিমের ডেভিল। জাস্ট দেখো, বেশ একটা বড় সাইজের এখানে ডিমের ডেভিলটা আছে। বাইরে থেকে কিন্তু ব্রেড ক্রাম্বসের কোটিং, সঙ্গে কাসুন্দি আর পেঁয়াজ সার্ভ করা হয়েছে। তো ভাঙি ভেতরটা কেমন ডিম দেওয়া হয়েছে। দাম নিয়েছে 20 টাকা। তো দেখে মনে হচ্ছে একদম, এই দেখো, ওহো, একটা ডিমকে যেমন ভাগ করা হয় ঠিক এখানে 3টে ভাগ দেওয়া হয়েছে। তো এবার ট্রাই করবো কাসুন্দি দিয়ে। এই স্ন্যাক্স আইটেম আর কাসুন্দি জাস্ট একটা দুর্দান্ত কম্বিনেশন। ভেতরে ঠিক কিরকম খেতে বলো তো, যেমন সেই ভেজিটেবল চপের মিষ্টি মিষ্টি একটা ভাব, ঠিক সেরকম খেতে। আর এইরকম ডিম দেওয়া হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, খেতে কিন্তু বেশ ভালো। দাম অনুযায়ী খাবারটা আমার মনে হয় পারফেক্ট। নর্মালি আমরা যে ফিশ ফ্রাই গুলো হয় সেগুলো কিন্তু বেশ একটু হার্ডি হয় ওপর থেকে, কিন্তু এই ফিশ ফ্রাইটা দেখো একদম ওপর থেকে একদম নরম, মানে না ভাঙা মাত্রই অলরেডি ভেঙে যায়। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একদম অরিজিনাল ভেটকি না, এটা কিন্তু ভোলা ভেটকি ইউজ করা হয় এখানে। এই দেখো জাস্ট, লেয়ারটা কিন্তু বেশ ভালো আছে। দাম নিয়েছিল 60 টাকা, বেশ কিন্তু ভালো। কাসুন্দি, হা দুর্দান্ত। কাসুন্দিটা কিন্তু হেভি ঝাল। ওভারঅল ছিল এই খাওয়া দাওয়া ভোলানাথ কেবিন থেকে। বাট তোমরা এখানে এলে কিন্তু আরো অনেক স্ন্যাক্স আইটেম পেয়ে যাবে। আমি এই কটা আইটেম ট্রাই করেছি, আর দামগুলো কিন্তু মোটামুটি 70 টাকার ভেতরে। এর ওপরে কিন্তু তোমরা এখানে কোনো খাবারই পাবে না। তো চলো এবার আমি আস্তে আস্তে খাওয়া দাওয়াগুলো শেষ করি, তারপর তোমাদেরকে নেক্সট ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছি। নেক্সট চলে এসেছি 93 বছর পুরনো পটলার কচুরি দোকান থেকে কচুরি ট্রাই করতে। এখানে কিন্তু কচুরির পাশাপাশি বিভিন্ন ধরনের তেলে ভাজা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। নিয়ে নেবো কিন্তু ফার্স্ট আইটেম কচুরি। এই হচ্ছে 1 পিস কচুরির সাইজ। 1 পিস কচুরির দাম পড়ে 10 টাকা। ভেতরে কিন্তু ইউজ করা হয় একদম ডালের পুর। তো তোমাদের দেখাবো জাস্ট, আর এতটা মোটা, মানে ন্যাচারালি তোমরা কিন্তু এইরকম মোটা কচুরি খুব একটা কোথাও এখন দেখতে পাবে না। মোটামুটি আমরা যে কচুরিগুলো হয় সেগুলো হচ্ছে খুবই পাতলা আর খুবই হালকা পুর থাকে। বাট এই কচুরির বিশেষত্ব হচ্ছে এখানে যে পুরটা ইউজ করা হয় একদম ডালের পুর। জাস্ট তোমাদের দেখাচ্ছি ভেতরে যে পুরটা থাকে, দেখো এতটা মোটা একটা পুর দেওয়া হয়। বিউলির ডালের পুর ইউজ করা হয় আর বেশ মোটা হয়, মানে দুটো খেলে কিন্তু তোমাদের পেট ভরতে বাধ্য। তো চলো এখানে কিন্তু সার্ভ করা হয়েছে আলুর দম, মানে ঘরোয়া তরকারি যেটা বলা যেতে পারে। তো চলো ট্রাই করি। দুর্দান্ত খেতে লাগছে। আর জাস্ট ভেতরে পুরটা দেখো, মানে লেয়ারটাই মারাত্মক। এইরকম লেয়ার দিয়ে কোনো জায়গায় কচুরি পাওয়া যায়, সেটা আমি পটলার কচুরি দোকানে কচুরি খেতে না হলে জানতাম না। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে বাগবাজারে আসবো আর পটলার কচুরি ট্রাই করবো, তাই আজকে সেইটা ইচ্ছাটা পূরণ হলো। নেক্সট চলে গেছি একটু পটলার কচুরির দোকান থেকে একটু এগিয়েই মনি রেস্টুরেন্ট, যেখানে কিন্তু তোমরা কম দামে মাছের কচুরি ট্রাই করতে পারো। এখানে কিন্তু তোমরা মাছের কচুরি ছাড়া বিভিন্ন ধরনের ফ্রাই আইটেমও দেখছি আছে। মোটামুটি ফিশ ফ্রাই, ফিশ রোল, ফিশ ফিঙ্গার, মাটন কাটলেট, মানে চিকেন, বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে। বাট এখান থেকে আমি ট্রাই করবো হচ্ছে মাছের কচুরি। কাকু কিন্তু এখানে রেডি করছে একদম মাছের কচুরি। দেখতে পাচ্ছি এই হচ্ছে পুর।
পুরটার মধ্যে আরো কি কি দাও? পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, লঙ্কা, গরম মশলা। আচ্ছা, নিয়ে নিয়েছি কিন্তু একদম মনির রেস্টুরেন্ট থেকে ওনাদের মাছের কচুরি। আচ্ছা, এবার আমি তোমাদের ফার্স্টে বলে দিই, এই যে কচুরির সাইজ আর কচুরিটার মধ্যে যে পুরটা ইউজ করা যায় সেটা কিন্তু রুই মাছের পুর, একদমই ভেটকি মাছের পুর নয়। এক একটা কচুরির দাম হচ্ছে 10 টাকা করে, বেশ কিন্তু ভালোই পুর ইউজ করা হয়েছে। এবার জানি না আমি ভিডিও করছি বলে আমাকে দিচ্ছে, এটা তোমরা কমেন্ট বক্সে জানাও। বাই দ্য আমার মনে হচ্ছে কিন্তু পুরটা বেশ ভালোই দেওয়া হয়েছে। দেখো গাইস, পুরটা কিন্তু ভরে ভরে ইউজ করা হয়েছে। আর ভেতরে যে পুরটা সেটা কিন্তু 12 বছর রুই মাছের পুর, একদমই কিন্তু তোমরা এটা ভাববে না যেটা ভেটকি মাছের পুর। গরম গরম আলুর তরকারি, স্যালাড দিয়ে জাস্ট পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে দিয়েছে, গরম গরম আলুর তরকারি। খেতে কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, ভেটকি মাছের মতো ফ্লেভারটা নেই, বাট যে পুরটা ইউজ করেছে তার মধ্যে যে রুই মাছের যে পুরটা সেটার একটা ফ্লেভার কিন্তু ভালো মতো আছে। লোকেশনটা হচ্ছে এই দেখতে পাচ্ছ একদম বাগবাজার রবীন্দ্র সংঘ, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের কাবাব সমস্ত কিছু আইটেম আছে সেটা তোমরা জানো। ঠিক তার অপোজিট সাইডে তোমরা পেয়ে যাবে মনি রেস্টুরেন্ট। এই হচ্ছে বোর্ড, মনি রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের ফ্রাই আইটেমও পেয়ে যাবে। তো চলো আস্তে আস্তে আমি খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর তোমাদেরকে বাকি কথা বলছি। মনি রেস্টুরেন্টে কচুরি খাওয়ার পর একদম অপোজিট সাইডে চলে এসেছি কুলফি। আর একদম কিন্তু গরমকাল আসতে চলেছে, তাই ভাবলাম যে একটু কুলফি ট্রাই করা যাক। গরমকালের আগেই ফার্স্ট কুলফি ট্রাই করবো আজকে। এটা কি কুলফি কাকু? এটা কেশর পিস। আর এটার দাম কত বললে? আর 50 টাকা যেটা বললে সেটা? ওটা রাবড়ি কুলফি। আচ্ছা, এত দাম কেন কুলফি? আচ্ছা, মানে আলাদা কিছু আছে নিশ্চয়ই। আচ্ছা, কুলফিটা আলাদা বিশেষত্ব আছে। ফালুদা ওটা ওই জিনিসটা? না না, ফালুদা দিও না, ফালুদা দিও না, না নর্মাল থাক, কিচ্ছু দিবেন না, নর্মাল খাবো আজকে। তোমরা চাইলে এখানে ফালুদা বা শরবত নিতে পারো, আমি কিন্তু কোনোটাই নিইনি। দাম নিয়েছে 40 টাকা। জাস্ট ট্রাই করি। ওহো, গরমকাল পর একই ফার্স্ট কুলফি। দুর্দান্ত হয়ে যাবে, হালকা মিষ্টি মিষ্টি আর কেশর কেশর একটা স্মেল, দুর্দান্ত হতে লাগে। আচ্ছা, আমি এই বাগবাজারের 3টে দোকানে ট্রাই করেছি, একটা যে পটলার কচুরি, মনি রেস্টুরেন্ট, আর এই হচ্ছে বাগবাজার স্পেশাল কুলফি বেলায়। পুরো 3টে দোকানে কিন্তু একদম এই দেখতে পাচ্ছ ইউনিয়ন ব্যাংক, ঠিক তার একদম কাছাকাছি নিয়ারেস্টে তোমরা এই 3টে দোকান অ্যাভেলেবল পেয়ে যাবে। আর ঠিক বিকেল 4টে থেকে কিন্তু দোকানগুলো ওপেন হয়ে যায়, তোমরা কিন্তু ঠিক টাইম মতো চলে আসবে আর প্রত্যেকটা আইটেম গুলো ট্রাই করতে পারবে। তো চলো আজকে যেন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, আর একটা লাইক করে দেবে। তো চলো দেখা হবে নতুন করে ডেস্টিনেশন, নতুন করে খাবারের সন্ধান নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।